ওয়াহাবিদের গুমর পাশ। এই কিতাবটা আমি ফুল পড়েছি, সারা পড়েছি। পড়ার পরে দেখলাম যে মানুষ বলে ওয়াহাবি কি সুন্নি কি। আমার এক বন্ধু আমাকে কমেন্ট করেছে ফেসবুকে, বন্ধু আর ওয়াহাবি সুন্নি বাতিল এগুলা বলার প্রয়োজন নাই, এখন শুধু ইসলাম কিভাবে বাঁচিয়ে রাখবে এটাই বলো। আমি তাকে প্রশ্নের উত্তর দিলাম যে এই কথা যারা বলবে এরা গুমরাতে আছে, কারণ আমার নবী বলেছিলেন অন্যান্য নবীদের উম্মতের মধ্যে 72 দল হয়েছে, আমি নবীর উম্মতের শেষ জমানায় 73টা দল হবে, 72টা হবে যাবে জাহান্নামে, একটা যাবে জান্নাতে, সেটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। কিন্তু আপনি ইতিহাস খুলে দেখেন, ইতিহাস খুললে দেখা যাবে ইসলামের ক্ষতি কাফের বেঈমানরা বেশি করে নাই। ইসলামের ক্ষতি কে করেছে? বেশিরভাগই মুনাফিক মার্কা মুসলমান করেছে। কথা বলেন ঠিক কিনা? বেশিরভাগই ইসলামের ক্ষতি লেবাসদারি, টুপি, পাঞ্জাবি, জুব্বা, দাড়ি, দেখবেন তাদের নামাজ, তাদের রোজা। একটা হাদিস আছে বুখারী শরীফে যে তারা রোজা আর তোমার রোজা যদি তাদের সাথে মিলাও তাহলে তুমি ভাববে যে তারাই মনে হকে আছে। তাদের কোরআন তেলাওয়াত মধুর হবে, তাদের বয়ান চমৎকার হবে, কিন্তু এরা থাকবে ভ্রান্ত, এরা মানুষের ঈমান আকীদা কেড়ে নেবে। বর্তমানে এদেরকে পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না? মানে বুঝা যাবে যে তারা আমার থেকে কত বড় আমলদার, কত আমল করতেছে। বাবারে ইয়ে তো খাঁটি মুসলমান, কত আমল করতেছে, আমার ভিতরে আফসোস সৃষ্টি হবে। কিন্তু আল্লাহ বলেন না, আমার নবী বলেন না, এদেরকে টুপি পাঞ্জাবি জুব্বা দেখলেই তুমি মুসলমান ভেবো না, তার ভিতরে মুসলমানিত্ব কতটুকু আছে সেটি তুমি আগে যাচাই বাছাই করো। কথা বলেন ঠিক কিনা? الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين. خالق السماوات والأرضين. والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. أجملنا أكملنا وقال النبي صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم
يحزنون وقال النبي صلى الله عليه وسلم من عادى لي وليا فقد آذنته بالحرب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا محمد وعلى آله سيدنا নবীর মায়া চেরে মানুষ কোথায় আছো বুঝি না তোমার মায়ায় কাঁদেন গো নবীজি রওজা পাকে শুইয়া আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাজারো বেতা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন গরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে কে না কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে তায়েফের কাফেররা চিনলো না এ আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে কত বিকত হয়ে সারা শরীর দিয়ে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহ 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 তুই মারিলে সঙ্গের সাথী তুই মারিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন একবার ভাবলি না রে তোর হইব রে মরণ আল্লাহ আল্লাহ
ছটফট ছটফট করে গো নবী অন্তরে ছটফট ছটফট করে গো নবী অন্তরে কাছে আইসা ভালোবাসা কাছে আইসা ভালোবাসা নাও না বুকে পাগলা রে ছটফট ছটফট করে গো নবী অন্তরে আল্লাহ 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 পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরালা আয় পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরালা আমরা নূর কদমে চুমু খেতাম নূর কদমে চুমু খেতাম চরণ ধুলি মাখতাম গায় পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইয়া আসলাম গাউসিয়া দরবারে নবীর প্রেমে পাগল হইয়া আসলাম গাউসিয়া দরবারে আমরার জীবন ধন্য হইতো নবীকে পাইলে আমরার জীবন ধন্য হইতো নবীকে পাইলে আল্লাহ 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 দেখা দিয়া শত কষ্টের করয় অবসান দেখা দিয়া শত কষ্টের করয় অবসান আল্লাহ 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 কোন সাধনে পাইব তো মাই গো নবীজি কোন সাধনে পাইব তো মাই আল্লাহ আল্লাহ বনের যত পশুগণ ভক্তি করত দুই চরণ পাখি এসে বাতাস করত গাই গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 হায় বহরফির আব্দুল কাদের জিলানের জিলানি তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি হায় বহরফির আব্দুল কাদের আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী নবী করে আর কত কাল আমি কাঁদব নবী নবী করে
আর কত কাল আমি কাঁদব আপন নয়নে কবে জানি আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব দুরূদ সালামে মিলাদ কিয়ামে দুরূদ সালামে মিলাদ কিয়ামে নূর নবীকে খুশি করব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন ঐতিহ্যবাহী শেরপুর গাউসিয়া সিরাজিয়া দরবার শরীফের মাসিক খানকা মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সম্মানিত বিশেষ অতিথি যারা মেহমান বৃন্দ আসবেন আমার হুজুর শ্রদ্ধেয় সিরাজুল ইসলাম আল কাদরি হুজুর এবং আমার বড় ভাই হযরত মাওলানা মুফতি শরীফুল ইসলাম সিরাজ আল কাদরি হুজুর আমার পাশে বসে আছেন আমি আমার বক্তব্যের প্রথমে মানবতা শান্তির সম্ভাষণ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এর আগে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি ওই নবীর কদম মুবারকে যিনি হায়াতুন নবী যিনি জিন্দা নবী যিনি নূর নবী যিনি নূরুন আলা নূর সাইয়্যিদুস সাকালাইন খাতামুন নবিয়্যিন শামসুল হিদায়া শামসুদ দুজা বদরুদ দুজা নূরুল হুদা আফতাবে নবুওয়াহ শাহেনশাহে রিসালাত সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন ইমামুল আহমদ নূরে মুজাসসাম নূর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি সম্মানিত সুধী লম্বা আলোচনা করা যাবে না এখানে আমি কথা বলার কোনো যোগ্যতা রাখি না আমার শ্রদ্ধেয় অনেকে এখানে বসে আছেন বিশেষ করে আমার বড় ভাই মাওলানা মুফতি শরীফুল ইসলাম সিরাজি আমার পাশে বসে আছেন আমি অদম গুনাহগার আপনাদের মসজিদে আসি হুজুর আমাকে অনেক মহব্বত করে এই ভালোবাসাটা আল্লাহর জন্য কথা বলেন ঠিক কিনা অনেক ভালোবাসে আমিও আমার সর্বোচ্চ জায়গা থেকে হুজুরকে শ্রদ্ধা করি এবং রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন দীর্ঘদিন হুজুরকে এই দুনিয়ার জমিনে আমাদের জন্য বেঁচে রাখেন সবাই বলে আমিন হুজুরের জন্য আল্লাহ নেক হায়াত বানায়া দেন সম্মানিত সুধী আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি 11তম পারার 15 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন রব্বুল আলামিন এই আয়াতে ওলি আউলিয়া কেরামকে নিয়ে চমৎকার আলোচনা করেছেন এবং আল্লাহ বলেন যারা আমার বন্ধু হয়েছে যারা আমার প্রেমিক হয়েছে যারা আমার ওলিদের প্রেমিক যারা আমার বন্ধু হয়েছে প্রেমিক হয়েছে তারা দুনিয়া জমিনে চলবে ফিরবে খাইবে কোনো ভয় নাই চিন্তা নাই ওয়ালা হুম ইয়াহজানুন তাদের দুনিয়াতেও চিন্তা নাই আখিরাতেও চিন্তা নাই আমরা যারা ওলি আউলিয়া শরণাপন্নে থাকি আমরাই তার মর্যাদা বুঝি তো যারা ওলিদের শরণাপন্নের পাশে থাকে না এরা সেই মর্যাদা বুঝে না এরা সারা জীবন শুধু বিদআত 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 বলতেছে 1400 বছর ধরে কিন্তু আল্লাহর কসম ওলিদের শান মান সম্মান দিন দিন বৃদ্ধি পাইতেছে কথা বলেন ঠিক কিনা ওলিদের সম্মান আল্লাহ আরো বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব
যারা আমার ওলিদের সাথে গাদ্দারি করে, দুশমনি করে, বাটপারি করে, সিটারি করে, সম্মান আজমত নিয়ে খেলা করে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ দেখিয়ে দেন, দেখা যায় 40 বছর 50 বছর ওয়াজ করে মাঠে ময়দানে লক্ষ লক্ষ জনপ্রিয়তা, মৃত্যুর সময় আল্লাহ বেইজ্জত করে দুনিয়ার জমিন থেকে উঠে আনেন। কথা বলেন ঠিক কিনা? তার সারা জীবন কি ওয়াজ করলেন আপনি? আজকে একটা কথা বলতে হয়, সুন্নিদের ক্লান্তি লগ্নে আজকে সুন্নিয়ত কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। মানুষ সুন্নিদের দিকে বাতিল পন্থীরা একের পর এক তীর নিক্ষেপ করতেছে, একের পর এক সুন্নিয়তের দিকে সুন্নি আলেমদেরকে তারা বিভিন্ন জায়গায় আক্রমণ করতেছে। কিন্তু তারা জানে না এদেশে বাবা শাহজালাল মুজাদ্দিদ আমিনী এই দেশের মাটিতে ইসলাম প্রচার করেছেন এবং সুন্নিয়ত প্রচার করেছেন, সুন্নিয়ত প্রচার করেছেন। হক্কানি ওলি আউলিয়া কেরামগণ সুন্নিয়ত প্রচার করেছেন। ওলি আউলিয়ার মাধ্যমে এদেশের মানুষ হিন্দু ছিল, এদেশের মানুষ খ্রিস্টান বৌদ্ধ ছিল, কিন্তু ওলি আউলিয়া কেরাম এই দেশের জমিনে এসে এদেশের মানুষের লঙ্গি পরিয়েছিলেন ধুতি খুলে। কিন্তু তারা জানে না, তারা ইতিহাস ভুলে গেছে, তারা ইতিহাস ভুলে গেছে। এদেশে ইসলাম নিয়ে এসেছিল ওলি আউলিয়া কেরামগণ। আজকে ওলি আউলিয়া কেরামের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করতেছে, কথা বলতেছে। দিন শেষে আল্লাহ এদেরকে লাঞ্ছিত করে এই দুনিয়ার জমিন থেকে উঠায় নেবেন। কথা বলেন ঠিক কিনা? ওলি আউলিয়ারা কবরে জিন্দা। কথা বলেন ঠিক কিনা? সাধারণ মানুষ তো জিন্দা। আমরা কবরের পাশ দিয়ে যখন যাই আসসালামু আলাইকুম ইয়াহলাল কুবুর বলি, সাধারণ মানুষ তো কবরে জিন্দা মিয়া। তো ওলি আউলিয়া কেমনে মরলো? আর নবীর বিষয়ে তো আমাদের কথা বলা আরো পরে। কিন্তু এই ওয়াহাবিবাদ, আজকে আমি একটা কিতাব পড়েছি ওয়াহাবিদের গুমর পাশ। এই কিতাবটা আমি ফুল পড়েছি, সারা পড়েছি। পড়ার পরে দেখলাম যে মানুষ বলে ওয়াহাবি কি সুন্নি কি। আমার এক বন্ধু আমাকে কমেন্ট করেছে ফেসবুকে, বন্ধু আর ওয়াহাবি সুন্নি বাতিল এগুলা বলার প্রয়োজন নাই, এখন শুধু ইসলাম কিভাবে বাঁচিয়ে রাখবে এটাই বলো। আমি তাকে প্রশ্নের উত্তর দিলাম যে এই কথা যারা বলবে এরা গুমরাতে আছে। কারণ আমার নবী বলেছিলেন অন্যান্য নবীদের উম্মতের মধ্যে 72 দল হয়েছে, আমি নবীর উম্মতের শ্রেষ্ঠ বানাই 73টা দল হবে, 72টা হবে যাবে জাহান্নামে, একটা যাবে জান্নাতে, সেটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। কিন্তু আপনি ইতিহাস খুলে দেখেন, ইতিহাস খুললে দেখা যাবে ইসলামের ক্ষতি কাফের বেঈমানরা বেশি করে নাই। ইসলামের ক্ষতি কে করেছে? বেশিরভাগই মুনাফিক মার্কা মুসলমান করেছে। কথা বলেন ঠিক কিনা? বেশিরভাগই ইসলামের ক্ষতি লেবাসদারি, টুপি, পাঞ্জাবি, জুব্বা, দাড়ি, দেখবেন তাদের নামাজ, তাদের রোজা। একটা হাদিস আছে বুখারী শরীফে যে তারা রোজা আর তোমার রোজা যদি তাদের সাথে মিলাও তাহলে তুমি ভাববে যে তারাই মনে হকে আছে। তাদের কোরআন তেলাওয়াত মধুর হবে, তাদের বয়ান চমৎকার হবে, কিন্তু এরা থাকবে ভ্রান্ত। এরা মানুষের ঈমান আকীদা কেড়ে নেবে। বর্তমানে এদেরকে পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না? মানে বুঝা যাবে যে তারা আমার থেকে কত বড় আমলদার, কত আমল করতেছে। বাবারে এ তো খাঁটি মুসলমান, কত আমল করতেছে, আমার ভিতরে আফসোস সৃষ্টি হবে। কিন্তু আল্লাহ বলেন না, আমার নবী বলেন না, এদেরকে টুপি পাঞ্জাবি জুব্বা দেখলেই তুমি মুসলমান ভেবো না, তার ভিতরে মুসলমানিত্ব কতটুকু আছে সেটি তুমি আগে যাচাই বাছাই করো। কথা বলেন ঠিক কিনা? তো সুন্নিরা কখনো টাকার কাছে বিক্রি হয় না। টাকার কাছে কি হয় না? বিক্রি হয় না। লক্ষ টাকা বিছায়া দিলেও সুন্নি কোন আলেম, ইতিহাস সাক্ষী রেখে বলতেছি, সুন্নি কোন আলেম তাদের মসজিদে গিয়ে ইমামতি করে না। সুন্নি কোন আলেম তাদের মাদ্রাসাতে যায় না চাকরি করার জন্য। কিন্তু আল্লাহকে আল্লাহর কসম আজকে চোখ আটায় দেখেন অধিকাংশ সুন্নি মাদ্রাসায় তারা নিজের পরিচয় সুন্নি দাবি করে, সুন্নি দাবি করে, সুন্নি পরিচয় দিয়ে আমাদের সুন্নিয়তের মাদ্রাসার মধ্যে এসে তারা ঢুকে এবং তাদের জায়গায় তারা বললে মিলাদ কাম বেদাত, কবর জিয়ারত করা যাবে না, সিন্নি করা যাবে না, মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলে। কিন্তু আমাদের মাদ্রাসাতে, আমাদের মসজিদগুলোতে আইসা ঠিকই তারা করে কি করে না? তাহলে বোঝা গেল অন্তরে বললেও মুখে বললেও অন্তরে আঁকটা লালন করে। তাই এই মুনাফিকদেরকে সর্বপ্রথম মুসলমান হিসেবে আমাদের চিহ্নিত করে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকদের সাথে কোনো আপোষ নাই। কে মুসলমান মিয়া? মুসলমান তাকে ধরে রাখতে হবে। বর্তমান সময়ে ইসলাম প্রচার করার চাইতে ঈমান বাঁচানো কঠিন হয়ে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? বলেন
ইসলাম প্রচার করার চাইতে ইসলাম ঈমান বাঁচানো কঠিন হয়ে পড়েছে। চতুর্দিকে বাতিল পন্থীরা বেঈমানরা আমাদেরকে আক্রমণ করতেছে, কিভাবে আমাদের ঈমান কেড়ে নেবে। তারা শুধু নবীর সাথে আপনি সারা জীবন তাদেরকে খাওয়াবেন, পিন্দাবেন, পরাবেন, টাকা দিবেন, হাদিয়া দিবেন, সব নিবে। নবীর প্রসঙ্গে আসলেই তাদের ভিতরে চুলকানি হাজ্জানো শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? নবীর প্রসঙ্গ আসলেই সুন্নিরা নবীর প্রশংসা করে বেশি, নবীর সম্মান বলে। কেন? নবীকে না, নবী না আসলে এই পৃথিবীতে কোনো কিছু সৃষ্টি হইতো না। নবী না আসলে কুরআন পাইতাম না। নবী না আসলে আসমান 18,000 মাখলুকাত কিছুই সৃষ্টি হইতো না। সেই নবীর প্রেম, ভালোবাসা, নবীর মহব্বত, নবীর আজমত, নবীর সম্মান আমরা যখন পাবলিক প্লেসে যখন বলি তখন এরা বেদাত খুঁজে, বক্তব্যের পিছনে বেদাত খুঁজে। তাদেরকে যদি মিলাদুন নবীর মাহফিলে দাওয়াত দেন তাহলে ঠিকই আসে। যদি বলেন হুজুর 50,000 1 লক্ষ টাকা হাদিয়া দিব, আইসা পড়েন, বলবে আলহামদুলিল্লাহ আইসা পড়বো বলবে। কিন্তু তার জায়গায় গিয়া সে আবার টিকটাকটা চালিয়ে যাচ্ছে। ওই আব্দুল ওয়াহাব নজদির গুমর আজকে পাস করে দিব। আব্দুল ওয়াহাব নজদিকে ছোটবেলায় সে ছোট থাকতেই ইসলামের বিরোধিতা করে আসতেছে। আব্দুল ওয়াহাব নজদি আমরা বলি, আমরা ওয়াহাবিবাদ যাকে বলি, ওই আব্দুল ওয়াহাব নজদির উত্তরসূরি যারা আমরা সবাইকে ওয়াহাবি বলি। কি বলি? ওয়াহাবি বলি। ওয়াহাবি কারা? ওয়াহাবি হচ্ছে আব্দুল ওয়াহাব নজদি যখন ছোট তখন তার মায়ের নাকের মধ্যে একটা কালো দাগ দেখলো। কি দাগ দেখলো? কালো দাগ। তখন তার মাকে সে প্রশ্ন করলো, মা আপনার নাকের মধ্যে কালো দাগ কিসের? তখন তার মা এক পর্যায়ে অনেকবার বুঝাইছে অন্যরকম, কিন্তু বুঝে নাই। এক পর্যায়ে বলে দিল যে আমি একটি শরীয়ত বিরোধী একটি কাজ করেছিলাম, মুহাম্মাদি তরিকায় আমার শাস্তি দেওয়া হয়েছে, আমার নাকের মধ্যে একটা কালো ছিদ্র করে দেওয়া হয়েছে। এই কথা বলার পরে সে মনে মনে প্রতিজ্ঞা করলো, আমি যতদিন বেঁচে থাকবো, আমি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো, এবং আমি এমন কাজ করব যাতে মুহাম্মাদির তরিকার এবং ইসলামের বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত আমার তসরিরা যাতে মানে বিরুদ্ধে থাকে, মুসলমানদের যাতে ঈমান আকীদা নষ্ট করে মুসলমানকে যাতে গুমরাহর পথে নেয়, এই পদক্ষেপ আমি নিব। সে ভালো আলেম হলো, কুরআন হাদিস জানলো, কিন্তু সত্য যেটা সেটি জানে নাই, প্রচার করে নাই, মিথ্যাগুলা প্রচার করে তার দেওয়া কিতাবগুলো লেখে হাজার হাজার হাদিস নকল করেছে, দয়ীফ হাদিস, এবং এই হাদিসগুলো লিখে বর্তমান বাজারে তাদের এই এরা কিতাবগুলা পড়তেছে। পড়ার কারণে এক এক করে এরা জাহান্নামী হয়ে যাচ্ছে। এক এক করে এই ফিতনাবাজরা বাংলাদেশে ফিতনা সৃষ্টি করছে। কথা বলেন ঠিক কিনা? এরাই এই কিতাবগুলা পড়তেছে, পয়রা বয়ান করতেছে, এরাই কিতাবগুলা পড়তেছে, পয়রা ওয়াহাবি হইতেছে। তো আমরা এটাই বুঝতে পারি যে যাই বলেন না কেন তাদেরকে বুঝাইলেও বুঝবে না, আমলের কথা বলেন করবে না। আপনি যতই করেন না কেন তারা কি করবে না, তারা বুঝবে না। সুতরাং এদের থেকে আমাদের 100 হাত দূরে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? মক্কার জমিনে একদিন আমার নবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ও বন্ধু, আবু বকর, উমর দাঁড়ায় কয়, মক্কার কাফেরেরা রে, আমার নবীকে তাড়াতাড়ি বাহির কইরা দে। আমার নবীকে তোমরা কোন জায়গায় রাখছো রে কাফেরেরা? হে কাফেরেরা রে, আল্লাহর কসম কে বলি, একটা কাফেরের মাথাও দেহের মধ্যে থাকবে না। তাড়াতাড়ি আমার নবীকে বাহির করে দে। নবীকে 3 দিন হয়ে গেছে মক্কায় মদিনায় খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন ওই কাফেরেরা এক বাক্যতে বলে, আবু বকর রে, ও উমর, ও আলী, আমরা তোমাদের নবীকে কোনো কিছু করি নাই, আমরা জানি না। উমর বলে, আবু বকর এখানে কথা বলে লাভ হবে না, চলো আমরা নবীকে গিয়া খুঁজি। যাইতে যাইতে একদিকে যাইতেছেন, রাস্তার মধ্যে দেখা গেল একটা রাখাল বকরি, উট, দুম্বা এগুলা চড়াইতেছে। তখন এরা প্রশ্ন করলেন, হে রাখাল, তোমরা কি আমার নবীকে দেখেছো? আমার নবীকে কি দেখেছো রে? আমরা 3 দিন হয়ে গেল আমার নবীকে খুঁজে পাইতেছি না। তখন এরা বলল, আমরা তো নবীকে চিনি না রে, আমরা তোমাদেরকেও চিনি না, কিন্তু রে আবু বকর, হে ওমর, কিন্তু ওই পাহাড়
পাহাড়ের উপরে একজন লোক আজকে 3 দিন হয়ে গেছে ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্না করতেছেন। এখন আবু বকর কয় রে তাহলে কতদিন ধরে কান্না করতেছে? বলে 3 দিন হয়ে গেছে। আবু বকর রে ওই পাহাড়ের উপরে একজন মানুষ 3 দিন ধরে কান্না করতেছে ইয়া রাব্বি হাবলি উম্মতি। আবু বকর বলে ওমর রে আর বুঝতে বাকি নাই, উনি আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। তখন আকাল বলে বাইরে পায়ে ধরে বলি তোমার কে উপরে আছে পাহাড়ের উপরে, তাড়াতাড়ি ওনাকে তোমরা নিয়ে যাও। 3 দিন হয়ে গেছে ওনার কান্না দেখে আমার উট আমার ছাগল আমার দুম্বা আমার বেড়া একটাও 3 দিন হয়ে গেছে মাটির মধ্যে মুখ লাগাইয়া দিন গেলে রে আমার সবটা মারা যাবে। তোমাদের পায়ে ধরে বলি তোমাদের লোককে তাড়াতাড়ি সেখান থেকে নিয়ে যাও। সুবহানাল্লাহ। পশু পাখি নবীকে চিনছে কি চিনছে না, কিন্তু মুসলমান হইয়া কিতাব পইরা সহি কিতাব পইরা কুরআন পইরা 14-15 বছর লেখাপড়া করার পরেও নবীর সম্মান খুঁজে পায় না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী রাহমাতাল লিল আলামিন পাহাড়ের উপরে উঠে গিয়ে আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি সিজদা থেকে মাথা ওঠান। নবী গো আমি উমর কথা দিলাম আমার জীবনের যত আমল আছে যত নেকি আছে সব আপনার উম্মতকে দিয়ে দিব। ও নবী আপনি মাথা ওঠান। নবী মাথা উঠায় না। দ্বিতীয়বার উমর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি মাথা উঠান। আমি উমর কথা দিলাম আমি আবু বকর কথা দিলাম, দুইজনেই বলল ইয়া রাসূলুল্লাহ মাথা উঠান। আমি কথা দিলাম আমার জীবনের যত নেক আছে যত ভালো আমল আছে আপনার উম্মতকে আমি দিয়ে দিব গো নবী। ও নবী আপনি মাথা উঠান। এরপরও নবী মাথা উঠায় না। আবু বকর কয় উমর রে কাজ হবে না, মা ফাতেমাকে গিয়ে নিয়ে আসতে হবে। সুবহানাল্লাহ। মা ফাতেমাকে আনতে হবে। তখন তারা দৌড়ায় গেলেন। রাস্তার মধ্যে আলীর সাথে দেখা হয়ে গেল। হওয়ার পরে আলী বলেন ও আবু বকর রে ও আমার নবীকে কি খুঁজে পেয়েছো? তখন আবু বকর বলে আলী রে সামনে গেলে কাজ হবে না। ও আলী সামনে গেলে কাজ হবে না, তাড়াতাড়ি যাও ফাতেমাকে নিয়ে আসো। যাওয়ার পরে তখন ফাতেমার বাড়ির মধ্যে যাওয়ার পরে ফাতেমা বলে আলী তাহলে কি মক্কার কাফেরেরা আমার আব্বাজানকে ফের শহীদ করে ফেলেছে? আলী বলেন ফাতেমা কথা বলার সুযোগ নাই, তাড়াতাড়ি চলে আসো, যাইতে হবে। নবী ইয়া রাব্বি হাবল উম্মতি বলে পাহাড়ের উপরে কাঁদতেছে। নবীর সন্ধান পাওয়া গিয়েছে। যাওয়ার পরে মা ফাতেমা একটা দৌড় মাইরা ওই পাহাড়ের উপরে গেলেন। গিয়া কয় আব্বা ও আব্বা আপনি তো সফরে যাওয়ার সময় আমি ফাতেমাকে দেখে যান, আবার সফর থেকে আইসা আমাকে আবার দেখেন গো আব্বা। আজকে 3 দিন হয়ে গেল গো আপনি তো আমার খোঁজ রাখলেন না, তাহলে কি আপনি আমাদেরকে ভুলে গিয়েছেন? ও আব্বা মাথা উঠান আর কান্না করবেন না। আমি ফাতেমা কথা দিলাম গো আমার জীবনের যত আমল আছে আমার জীবনের যত নেকি আছে সব নেকি গো আপনার উম্মতকে আমি দিয়ে দিব। এরপর আপনি মাথা উঠান। নবী এরপরও মাথা উঠায় না। সর্বশেষ মা ফাতেমা একটা কথা ব্যবহার করলেন, একটা শব্দ ব্যবহার করলেন আব্বা আমি আল্লাহর কসমকে বললাম ও আব্বা আমার হাসান আমার হুসাইনকে আমি আপনার উম্মতের জন্য শহীদ কইরা দিব। সুবহানাল্লাহ। আপনার উম্মতের জন্য হাসান হুসাইনকে আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিব। আমার নবী মাথা উঠায়া কয় ফাতেমা রে কি দোয়া করেছো? তোমার দোয়া আমার আল্লাহ কবুল করে ফেলেছেন। সুবহানাল্লাহ। এমনি শহীদ করে নাই। নবী 63 বছর জিন্দেগি উম্মতি উম্মতি বলে কেঁদে গেছেন। নবীর আসলে কিছুই হইতো না মিয়া, কুলকানা কিছুই সৃষ্টি হইতো না। সেই নবীর প্রেম মোহব্বত আমাদের ভিতরে থাকতে হবে। দাড়ি আপনি কাটেন, দাড়ি আপনি শেভ করেন, আপনি নবীর উম্মত হতে পারেন নাই। কথা বলেন ঠিক কিনা? দাড়ি রাখতে হবে সুন্নত মোতাবেক। আজকে দেখা যায় লক্ষ লক্ষ দাড়িওয়ালা পাওয়া যায় কিন্তু একটু দাড়ি এখানের মধ্যে রাখে, এটা সুন্নত নয়, এটি লোক দেখানো ইবাদত। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রতি প্রেম মহব্বত যতদিন বেঁচে থাকবো নবীর প্রতি যাতে বিন্দু পরিমাণ প্রেম মহব্বত কমে না যায় সেই চেষ্টা করব তো ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রতি আমাদেরকে চলার তৌফিক দান করেন। ঈমান যদি খাঁটি হয় অল্প আমলই যথেষ্ট। ঈমান তোমার পরিপূর্ণ হতে হবে, ঈমান পরিশুদ্ধ হতে হবে। ঈমান যদি তোমার পরিপূর্ণ না হয়, সারা জীবন ইবলিস শয়তানের ইবাদত করেছে, আল্লাহ কবুল করেন নাই, শেষ পর্যায়ে সে জাহান্নামী, সার্টিফিকেট প্রাপ্ত জাহান্নামী। সেই ইবলিসের বংশধর থেকে আমাদের দূরে থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে আমাদের চিহ্নিত করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ তাজুল ইসলাম সাহেবকে। এই পর্যায়ে যিনি সংক্ষিপ্ত মুহূর্ত পর্যন্ত দোয়া ও পরিচয় ও কিছু সংক্ষিপ্ত বয়ান করার জন্য গাউসিয়া সিরাজের দরবার শরীফের পক্ষ হতে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনে হচ্ছে যে কবরস্থানের মধ্যে সালাম দিয়েছি। সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। আমি আবারো সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة